আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ও আজরাইল, এত সুন্দর করে আমি মহান আল্লাহ সমুদ্রের ভিতরে তাকে আমি লালন পালন করলাম। ওরে আজরাইল, এরকম করে সমুদ্রের দোলনা দিতে দিতে দোলনার মতন তাকে পানির মাধ্যমে তাকে খেলনা করতে করতে খেলনা করাইতে করাইতে তাকে সমুদ্রের কিনারে নিয়ে আসলো। এই সমুদ্র থেকে উঠাইয়া আবার তাকে আমি আল্লাহ লালন পালন করার জন্য আরো ব্যবস্থাপনা করে দিয়েছি। সে যখন আস্তে আস্তে করে বড় হলো, বড় হওয়ার পরে এমন একজন মানুষের সংসব পেয়ে গেল। ওই মানুষটার সন্তান নাই, মানুষের কোনো সন্তান নাই। আর ওই মানুষটা ছিল বিরাট সম্পদশালী। এই বিরাট সম্পদশালী হওয়ার পরে বিরাট সম্পদ মানে কে বানাবে? ওই শিশুকে যে বড় হলো, ওই শিশুকে ওই মানুষটা তখন তার সমস্ত সম্পদের মালিক বানায়া দিছে। আজরাইল, তারপরে জানেন কি অবস্থা হয়েছে? আজরাইল রে, আমি আল্লাহ তার সমুদ্র থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমি আল্লাহ তাকে এত সুন্দর করে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু সম্পদ পাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক যখন হয়ে গেছে, আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিয়ে আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছি। অথচ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা ছিল, এখন হে নিজে জান্নাত বানাই দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, ওই সমুদ্র শিশু সন্তান যারা আজকে যে সাদ্দাতের জান তুমি কবজ করে নিয়ে এসেছো, ওই সন্তানটাই এই সাদ্দাত ছিল সেই শিশু। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বান্দাবান্দিরা, তোমরা কেমন করে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা, তোমরা আল্লাহর সাথে কেমন করে তোমরা নাফরমানি করো? কারণ তোমরা তো এক সময় ছিলা প্রাণহীন, তোমরা তো এক সময় ছিলা মৃত। আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, আবার এই দুনিয়াতে তোমরা থাকতে পারবা না, আবার তোমাদেরকে আমি মৃত ঘোষণা করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর বান্দা বান্দীরে, তোমরা কেমন করে তোমরা আমি আল্লাহ নাফরমানি করো? কি করে তোমরা আমার নাফরমানি করো? তোমরা এক সময় মৃত ছিলা, তোমরা কিন্তু জীবিত ছিলা না, প্রাণহীন ছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে তোমাকে আমি জীবিত করে দিয়েছি। ও বান্দা, ও বান্দে, আবার তুমি এই পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবে না, আবার তোমাকে আমি মৃত ঘোষণা করব। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো?
আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে মাটি, ওই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষেরারে আবার তোমরা মাটির মধ্যে বিলীন হয়ে যাবে, এক সময় মাটি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম এক সময় আমরা জীবিত ছিলাম না, মৃত ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার দেহের ভিতরে প্রাণ ঢেলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? তাফসীরকরা বিশ্লেষণ করেছেন, কেমন করে আমরা শুধু বুঝি মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু আমরা বুঝি মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু কিভাবে সৃষ্টি করলেন? পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত গাছ গাছালি আছে, এই গাছ গাছালির ফল যা আসে, প্রথমে একজন মানুষ একটি ফলের গাছ, বিভিন্ন মানুষ বিভিন্ন জন বিভিন্ন ফলের গাছ রোপণ করে মাটির মধ্যে। এই মাটির ভেতর মধ্যে এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে এক সময় এই গাছের ভিতরে রস তৈয়ার হয়। এই গাছের রস তৈয়ার হওয়ার পরে এই রস থেকে মাটি থেকে রস টানে, মাটি থেকে রস টেনে টেনে সেই গাছের মধ্যে ফল হয়। বিভিন্ন আকৃতির ফল আমরা আহরণ করি, বিভিন্ন প্রকৃতির ফল আমরা খাই। এই ফল থেকে মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই ফল ফলাদের ভিতরে বিভিন্ন শাক সবজি এগুলার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ভিটামিন দান করলেন। এই শাক সবজি থেকে মানুষের শরীরের মধ্যে রক্ত জমা হয়। এই রক্ত সহ ক্যালসিয়াম বীর্য মানুষের শরীরের মধ্যে জমা হয়। আর ওই মানুষের জমা হওয়ার পরে একজন নারী একজন পুরুষ যখন মিলামেশার মাধ্যমে যখন সময় তাদের মাধ্যমে এই বীর্যটা মার রেহেমের ভিতরে যখন চলে যায়, সেখানেও কিন্তু আমরা মৃত। এক সময় এই মার পেটের মধ্যে আমরা ছিলাম রক্ত রক্ত। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই রক্তের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে এই রক্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করানোর জন্য, আমাদের আকৃতি প্রকাশ করানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে সেখানে মেহনত করাইছেন। যখন 40 দিন পার হলো, 40 দিন পার হওয়ার পরে ওই রক্ত থেকে মাংস জমাট হলো। মাংস জমাট হওয়ার পরে ছোট্ট একটি মাংসের টুকরো, ছোট্ট একটি মাংসের টুকরো, একেবারে ছোট টিকটিকির মতন। একসময় আমি আপনি কি ছিলাম? টিকটিকির মতো ছিলাম, ছোট্ট একটি মাংসের টুকরা ছিলাম। আমার ভিতরে আপনার ভিতরে কোনো প্রাণ ছিল না, আমার আপনার হাত ছিল না,
আমার আপনার চক্ষু ছিল না, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, শুধু এই মাংসর মধ্যে, এই গোস্তের টুকরার মধ্যে ফেরেশতারা আবার মেহনত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ফেরেশতারা যখন মেহনত করলেন, মেহনত করার পরে চার মাস যখন অতিবাহিত হয়, 4 মাস অতিবাহিত হওয়ার পরে, 4 মাস মেহনত করার পরে আপনি আমার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা সাজাইলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার দেহের ভিতরে প্রাণ ঢেলে দিলেন। তখন সময় আমি আপনি নড়াচড়া করেছি আমার ভিতরে, আপনার ভিতরে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই বলেন পৃথিবীর মানুষেরা রে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এক সময় তোমরা প্রাণহীন ছিলা, তোমাদের দেহে কোনো প্রাণ ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের ভিতরে তোমাদেরকে অস্তিত্ব প্রকাশ করে তোমাদের দেহের ভিতরে প্রাণ দিলাম। এই প্রাণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন প্রাণ পাইলা, তোমার শরীর গঠন প্রণালী যখন আকৃতি প্রকাশ হলো, বান্দারে এখন তোমার খাবারের প্রয়োজন। আমি আল্লাহ নিজ কুদরতে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে খাবার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। মার নাভির সাথে, আমার নাভির সাথে, আপনার নাভির সাথে, আপনার মায়ের সাথে, প্রত্যেকটা মানুষের তার মায়ের সাথে, তার মায়ের নাভির সাথে সম্পর্ক করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খাবার খেয়ে খাওয়াবেন, আপনি তো মুখ দিয়ে খাবারের মতন কোনো পরিবেশ নাই। কিন্তু আপনার ভিতরে যখন প্রাণ চলে আসছে, আপনার খাবার যদি গ্রহণ না করেন, সাধারণত আপনি যদি 1 ঘন্টা যদি শিশুরা যদি খাবার না খায়, চিল্লাচিল্লি শুরু হয়, বাবা দৌড়ে চলে যায়, মা চটপট করতে দেখায়, হয় আমার স্বামীর, আমার সন্তানের খাবার নাই, বাবাকে দৌড়াইয়ে পাঠায়, যাও বাজারে যাও, আমার সন্তান দুধ পাইতেছে না, আমার শরীরে দুধ তুলনামূলক কম, বাজারে যাও, বাজারে গিয়ে বিভিন্ন প্রকৃতির দুধ বাজারে বিক্রি হয়, বিভিন্ন কোম্পানির দুধ বিক্রি হয়। বাবা চলে যায় বাজার থেকে গিয়ে দুধ কিনে এনে সন্তানকে খাওয়ায়। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি আমার মায়ের নাভির সাথে সংযুক্ত করে দিলেন। এই নাভির সাথে সংযুক্ত করার পরে অটোমেটিক আপনি আমার ভিতরে মায়ের শরীর থেকে আপনি আমার শরীরে শক্তি এসে যায়, শক্তি এসে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে প্রত্যেকটা মানুষের কে আল্লাহ রব্বুল আলামিন মায়ের ভিতরে লালন পালন করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ভাবে আপনার মায়ের পেটের ভিতরে আপনার খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে তো মুখ দিয়েও খাওয়াইতে পারতেন, কিন্তু মুখ দিয়ে খাওয়ান নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন ভাবেন, যেই মুখ দিয়ে আমার বান্দা আমি আল্লাহকে ডাকবে, যেই মুখ দিয়ে আমার বান্দা পৃথিবীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়ে আমি নাপাক কিছু খাওয়াতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সেই সময় আমাদেরকে মুখকে এত হেফাজত করে রেখে দিয়েছেন। আপনি আমার মুখে নাপাকে কিছু দেন নাই, কিন্তু আজকে দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেছি। সুদ না খাইলে সময় যায় না, সুদ না খাইলে সম্পদ হয় না, মানুষের আজকে এই ধারণা। সুদ খাইয়া, ঘুষ নিয়া আজ মানুষের সম্পদের পাহাড় অট্টালিকা। সুদ যারা খাও, সুদ খাইয়া লাভ নাই। কারণ সুদ খাইয়া যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পরে ফেরেশতা দিব আপনার বাইরা বাইরি, আর এদিকে সন্তান আদি আপনার সম্পদ নিয়ে করবে মারামারি। সুদে ঘুষে অন্যায় অত্যাচার করে জুলুম করে মানুষের সম্পদ লণ্ঠন করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, না, আপনি পার পাবেন না। আপনার জন্য কিন্তু এমন একটি জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে গেলে আপনার সমস্ত হিসাব কিতাব আপনাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, সেজন্য সুদ খাওয়া লাভ নাই, ঘুষ নেওয়া লাভ নাই। আপনি দুনিয়ার মধ্যে সুদ নিয়ে, ঘুষ খেয়ে আপনি অট্টালিকা, আপনার টাকার সম্পদ পাহাড় করবেন। আপনি যখন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাবেন, অন্ধকার কবরে চলে যাওয়ার পরই এদিকে আপনার সম্পদ রেখে গেছেন, এই সম্পদ নিয়ে ছেলে সন্তানাদের লাগাইব কারাগারি। দুনিয়ার মধ্যে এরা মায়ের কারাগারি। কে নিতে হই বাড়ি, কে নিবে এই বাড়ি, কে নিবে এই বাড়ি, কে নিবে এই কেত, কে নিবে আলমারি, কে নিবে শোকেস, বিভিন্ন জিনিস নিয়ে তারা লাগবে কারাগারি। আর ফেরেশতা আপনাকে কবরের মধ্যে লাগাইব মারামারি। সেজন্য সুদ খাইবেন, ঘুষ খাইবেন, বুঝা গায়েন। কারণ একদিন কিন্তু আপনাকে সব কিছুর জবাবদিহি দিতে হবে, জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কেমন করে তোমরা নাফরমানি করে এত সুন্দর করে, তোমরা এক সময় ছিল মৃত, এক সময় তোমরা ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর অস্তিত্ব দান করেছি, গঠন প্রণালী দান করেছি, তোমার শরীরের গঠন সৌন্দর্য দান করেছি। ও বান্দা, শুধু তাই নয়, তোমার বিভিন্ন সময়ে খাবারের জন্য আমি কত সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে, সম্পদ হওয়ার পরে আমি আল্লাহকে তখন সময় তোমার স্মরণ থাকে না। ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, টাকা পয়সার মালিক যখন হয়ে যাও তখন সময় আল্লাহর নাফরমানি করো। কিন্তু কেমন করে নাফরমানি করো, তোমার পেছনের জিন্দেগি তুমি কি স্মরণ রাখো না? এরকম নাফরমানি করেনি আল্লাহ। এক সময় আমি অস্তিত্বহীন ছিলাম, আপনি আমার ভিতরে অস্তিত্ব আসার পরেও মায়ের পেটের ভিতরে আমি 4 মাস ভরা
আমি প্রাণবিহীন ছিলাম। তারপরে মহান আল্লাহ আপনি আমার ভিতরে, আপনি আমার শরীরে, আপনি আমার দেহে, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার ভিতরে প্রাণ দান করলেন। আর এই প্রাণ দান করার পরে এক সময় আমার খাবারের জন্য কিছুই ছিল না, কিন্তু মহান আল্লাহ আপনি আমাকে খাবারের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন আমার মায়ের পেটের ভিতরে। কিন্তু পৃথিবীতে আসার পরে মানুষ নাফরমানি, আল্লাহর নাশুকরিয়া, সম্পদ পাওয়ার পরে আল্লাহর নাফরমানি করতে করতে জান্নাতে দুনিয়াতে বানাইলে। এমন ঘটনা আসেনি? আমরা সকলে চিনি, দেখি নাই, কিন্তু নাম শুনলে আমাদের কাছে স্পষ্ট ব্যক্তি সম্পর্কে ঠিক নেই। আমরা চিনি, তাদের নাম শুনলেই, নাম বললেই বোঝা যায় এত পরিচিত লোক আর মনে দুনিয়াতে নাই। এমন লোক পৃথিবীর মধ্যে আছে, গেছেনি। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে অস্তিত্ব দান করলেন, এত সুন্দর করে গঠন প্রণালী দান করলেন। গঠন প্রণালী দান করার পরে আপনাকে মহান আল্লাহ সম্পদের মালিক বানাইলেন। সম্পদ পাওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে তখন সময় আল্লাহকে বলে যায়, আল্লাহর কথা স্মরণ থাকে না। নিজে জান্নাত বানাইলায়, আল্লাহর জান্নাতও যাইতো না। নাম শুনছেন কি? সাদ্দাত। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাদ্দাতের জান যখন কবজ করেন, সাদ্দাতের জান কবজ করার পরে একদিন আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আজরাইল, তুমি যে জান কবজ করো, মানুষের জান কবজ করো, তোমার মানুষের জান কবজ করতে যাইয়া তোমার কোনো কষ্ট লাগেনি? আজরাইল বলে, ওগো প্রভু, আপনি আমাকে এই কাজের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। আপনি আমাকে এই কাজের জন্য, মানুষের রূহ কবজ করার জন্য, মানুষের প্রাণ নিয়ে আসার জন্য এই কাজেই আমাকে নিজে নিয়োজিত করে রেখে দিয়েছেন। ওগো আল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে এই কাজে নিয়োজিত করে রেখে দিয়েছেন, সেই দিন থেকে আমি মানুষের জান কবজ করি, মানুষের প্রাণ বের করে নিয়ে আসি। ওগো মালিক, মানুষের জান কবজ করতে, মানুষের প্রাণ বের করে আনতে আমার কোনো কষ্ট লাগে না, কেননা আপনি আমাকে হুকুম করেছেন, আপনি আমাকে এই কাজের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, সেজন্য আমি আপনার হুকুম পালন করি। ওগো আল্লাহ, কিন্তু আমার 2 দিন 2টা মানুষের জান কবজ করতে আমার খুব কষ্ট লেগে গেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, তাই নাকি? তাহলে কার? হযরত আজরাইল তখন সময় মহান আল্লাহর কাছে বলে, প্রভু গো, একদিন সাগরের মধ্যে একটা নৌকা অথবা জাহাজ ঝড় তুফান এসে এই সমুদ্রের মধ্যে জাহাজ অথবা নৌকাটা ডুবে গিয়েছিল। এই জাহাজ অথবা নৌকাটা যখন ডুবে যাবে বা ডুবে যাওয়ার পরে নৌকার মধ্যে, জাহাজের মধ্যে যত মানুষ ছিল সব মানুষের জান কবজ করা হলো। কিন্তু একটা মহিলা গর্ভবতী ছিল, একটা মহিলা, একজন নারী গর্ভবতী ছিল, তার সন্তান সম্ভাবা ছিল। এমন অবস্থা উপনীত হলো প্রসব বেদার সময়।
প্রসব বেদনার সময় হয়ে গেছে। এই মহিলা তখন সময় চটফট করতেছে। আল্লাহ, আপনি আমাকে হুকুম দিলেন, আপনার হুকুম তো আমি পালন করতে হবে। আমি ওই মহিলার জান যখন বের করে আনবো, ওই মহিলার গর্ভ থেকে তখন সময় সন্তান জন্ম হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। কিন্তু আমাকে বললেন ওই মহিলার জান কবজ করার জন্য আর ওই সন্তানকে রেখে আসার জন্য। ওগো প্রভু, এই মহিলার জান যখন আমি কবজ করে নিয়ে আসি, সমুদ্রের মধ্যে, সমুদ্রের ভিতরে এই মহিলাকে নিয়ে আসলাম, কিন্তু ওই সন্তানটাকে রেখে আসলাম। এই ছোট শিশু সন্তান রেখে আসার পরে এই সমুদ্রের মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই। এই সন্তান কিভাবে থাকবে, কি অবস্থায় থাকবে? সেই দিনের ঘটনা আমার একটু মায়া লেগেছিল। আল্লাহ বলেন, তাই নাকি? আজরাইল বলে, হ্যাঁ, সেই দিন আমার একটু মায়া লেগে গেছিল। কেননা যদি পাহাড়ে জঙ্গলে জমিনের কোথায় যদি রেখে আসতাম তাহলে এত কষ্ট লাগতো না। এমন জায়গার মধ্যে রেখে এসেছি, সমুদ্রের মধ্যখানে, কোনো মানুষ নাই, কোনো মানুষ যাওয়ার কোনো অবস্থাও নাই। ঠিক মধ্যবর্তী, সমুদ্রের মধ্যবর্তী স্থানে ওই সন্তানকে আমি রেখে আসলাম। আর ওই মার জান আমি বের করে, মার জান কবজ করে প্রাণটা বের করে নিয়ে আসলাম। আল্লাহ, যদি জমিনে হতো অথবা জঙ্গলে হতো, পাহাড়ে হতো, তাহলে তো চিন্তা ছিল না। মানুষের আসা যাওয়া থাকলে হয়তো সন্তানটাকে নিয়ে যেত। কিন্তু এই সমুদ্রের ভিতরে, এই সমুদ্রের মধ্যখানে খেয়ে যাবে আর কে সন্তানটাকে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তারপরে ঘটনা কি, আমি কেমন করে বাচ্চাকে হেফাজত করেছি তুমি জানোনি? আজরাইল বলে, না আল্লাহ না। তারপরে কি করেছেন আপনি তো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল শোন তাহলে তার দীর্ঘ ঘটনা কাহিনী। তারপরে আমি কি করে দিয়েছি, সন্তানটি ছোট, একদিনের বাচ্চা, একদিনের সন্তান। এই সন্তানকে আমি কেমন সুন্দর করে লালন পালন করেছি। ও আজরাইল, এই জাহাজ থেকে একটা তক্তা, একটা খাট আমি আলোক করে দিয়েছি। এই কাঠটি আলোক করে দেওয়ার পরে এই কাঠের মধ্যে সন্তানটাকে আমি গমের চেষ্টমে রেখে দিলাম। আজরাইল, শুধু তাই নয়, সন্তানকে যেন, কারণ সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে বড় বড় ঢেউ আসে, আমি আল্লাহ পানিকে হুকুম দিলাম, এই সমুদ্রের পানি শোন, এই খাটটাকে তুমি কখনো ডুবাইতে পারবে না, আমি আল্লাহ হুকুম দিলাম। কারণ আল্লাহ যা হুকুম দেন তাও তো মানতে হয়। কারণ তামাম পৃথিবীর যা কিছু আছে সবগুলো কার অধীনে চলে? একমাত্র মহান আল্লাহর অধীনে চলে। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই খাটকে হুকুম দিলেন, ও খাট তুমি কিন্তু ডুবে যাইবা না,
আর সমুদ্রের পানিকে হুকুম দিলেন, ওই সমুদ্রের পানি এই কাঠকে তুমি ডুবাইবা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে হুকুম দিলেন, সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, ও সমুদ্রের পানি শোনো, এই কাঠটার মধ্যে আমার বান্দা, আমার একজন বান্দা রয়েছে, এই কাঠটা ডুবাইবা না, বরং এই কাঠের এই পাশ থেকে সুন্দর করে ঢেউ দিবা, আর ওই দিকের পানিকে বললেন তুমি সুন্দরভাবে এই দিকে ঢেউ দিয়ে ডুবাইবা না, ওই কাঠটাকে তোমরা দোলনার মতন ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত মহিমা, কত সুন্দর করে সমুদ্রের ভিতরে কিভাবে মহান আল্লাহ এই মানবকে, এই সন্তানকে আল্লাহ কিভাবে লালন পালনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার সন্তানকে এই সমুদ্রের মধ্যে সন্তান হেফাজতের ব্যবস্থা হলো। আল্লাহ পানিকে হুকুম দিলেন, পানিরে ওই কাঠটিকে তুমি ডুবাইবা না, আর কাঠেরকে হুকুম দিলেন, কাঠ শোন তুমিও কিন্তু ডুবে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ব্যবস্থা করানোর পরে এবার সন্তানের কি দরকার, কি প্রয়োজন, এবার তো তার সুন্দরভাবে সেই সমুদ্রের ভিতরে সে চলতে পারবি, তার চলার মতন আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এবার ছোট শিশু, পৃথিবীর মধ্যে যারা শিশু আছে, শিশু আসার পরে, পৃথিবীতে আসার পরে কিন্তু তার কান্নাকাটি শুরু। কারণ মায়ের পেটের ভিতরে যখন সন্তান ছিল, সন্তানের খাবারের ব্যবস্থা ছিল, নাভির সাথে নাভির সম্পর্ক, কিন্তু পৃথিবীর মধ্যে আগমন করার পরে কিছুক্ষণ সময় চলে গেলে তার পেটের খিদায় কান্নাকাটি শুরু করে দেয়। মুহতারাম হাজিরিন, এই সন্তান সমুদ্রের মধ্যে যেন কান্নাকাটি না করে তার সাথে খেলা করার জন্য মহান আল্লাহ সুন্দরভাবে দোলনা সিস্টেম করে দিয়েছেন। সেই কাঠকে এখন তার খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের জন্য কি দেওয়া হবে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ তখন সময় ওই সন্তানের খাবারের জন্য ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের শিশুর এক আঙ্গুলের বিদ্যা আঙ্গুল দিয়ে আল্লাহ দুধের নহর, আরেক বিদ্যা আঙ্গুলের, আরেক হাতের বিদ্যা আঙ্গুলের দিয়ে তার জন্য মধুর নহর জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ও আজরাইল, এত সুন্দর করে আমি মহান আল্লাহ সমুদ্রের ভিতরে তাকে আমি লালন পালন করলাম। ওরে আজরাইল, এরকম করে সমুদ্রের দোলনা দিতে দিতে দোলনার মতন তাকে পানির মাধ্যমে তাকে খেলনা করতে করতে, খেলনা করাইতে করাইতে তাকে সমুদ্রের কিনারে নিয়ে আসলো। এই সমুদ্র থেকে উঠাইয়া আবার তাকে আমি আল্লাহ লালন পালন করার জন্য আরো ব্যবস্থাপনা করে দিয়েছি। সে যখন আস্তে আস্তে করে বড় হলো, বড় হওয়ার পরে এমন একজন মানুষের সংস্রব পেয়ে গেল। ওই মানুষটার সন্তান নাই, মানুষের কোনো সন্তান নাই, আর ওই মানুষটা ছিল বিরাট সম্পদশালী। এই বিরাট সম্পদশালী হওয়ার পরে বিরাট সম্পদ মানে কে বানাবে? ওই শিশুকে যে বড় হলো, ওই শিশুকে ওই মানুষটা তখন তার সমস্ত সম্পদের মালিক বানায়া দিছে।
আজরাইল তারপরে জানেন কি অবস্থা হয়েছে? আজরাইল যে আমি আল্লাহ তার সমুদ্র থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমি আল্লাহ তাকে এত সুন্দর করে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু সম্পদ পাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক যখন হয়ে গেছে, আমি আল্লাহ নাফরমানি শুরু করে দিয়ে আমি আল্লাহ নাফরমানি শুরু করে দিয়েছি। অথচ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা ছিল, এখন হে নিজে জান্নাত বানাই দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, ওই সমুদ্র শিশু সন্তান যারা আজকে যে সাদ্দাতের জান তুমি কবজ করে নিয়ে এসেছো, ওই সন্তানটাই এই সাদ্দাত ছিল সেই শিশু। আজরাইল আগে কইলে না আগে কইলে হেঁটে চাপটারে ধরে দিতাম। এত বড় নাফরমান, তাকে কেমন করে আপনি সমুদ্র থেকে হেফাজত করে নিয়ে আপনি তাকে অট্টালিকা উঠাইলেন, টাকা পয়সার সম্পদের মালিক বানাইলেন, আর আজকে নাফরমানি করে হে নিজেই জান্নাত বানাইলেন।